ফ্রেন্ড, আজ আমি বানাবো গরম গরম লুচি আর চানা মশলা। এই গরমে ঠোঁটে লুচি আনার জন্য আমরা বানিয়ে ফেললাম লুচি। এই গরমের খুব লুচি খেতে ইচ্ছা করছিল, তাই তো ডাক দিল বর্ষা খেতে। আর সকাল সকাল প্রচুর বর্ষা নেমেছে, কালকে আমফান হয়েছে, তো সেই উদ্দেশ্য করে এত সুন্দর ওয়েদারে সকাল সকাল আলু সিদ্ধ ভাত আর খেতে ইচ্ছা করলো না। তার জন্য আমরা দুজনে মিলে আইডিয়া করে লুচি আর চানা মশলা করতে বসে পড়লাম। তো লুচি আর চানা মশলা করতে গেলে কি কি লাগে সেই উপকরণগুলো আমি আর আমার দিদি বসে আগে রেডি করে নিলাম। তো চলো আগে আমরা চানা মশলাটা বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ গরম তেলের ভেতরে আমি দিয়ে দিলাম পুরো মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দিয়ে দিলাম চানা মশলা আর টুকরো টুকরো করে কেটে রাখা আলু। এটাকে বেশ সুন্দর করে একটু ফ্রাই করতে হবে মশলা দিয়ে, তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। ও মাই গড, প্রত্যেকটা রান্নার স্বাদ স্পেশালিটি আনার জন্য টমেটোটা কিন্তু মাস্ট। এটা কিন্তু রান্নায় একটা অন্যরকম ফ্লেভার এনে দেয়। যাই হোক, তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, হালকা চিনি দিয়ে ব্যাস ছোলাটাকে আর কি কড়াইতে দিয়ে দিলাম। তো এটাকে সুন্দর করে একটু কষতে হবে, বেশ কষা কষা করে, তারপরে দিয়ে দিলাম জল। ও মাই গড, জাস্ট অসাম। তারপর চলে যায় ময়দা মাখার কাছে। ময়দাটাকে সুন্দর করে আমরা আগে মাখিয়ে নিয়েছিলাম, এইবার গোল গোল করে লিচি কাটবো, তারপর হবে আসল খেলা। তো দেখতে পাচ্ছ গোল গোল করে আমরা লিচিটাকে কেটে নিচ্ছি, মানে আমার দিদি কেটে নিয়েছে। এরপর একটা মিনিমাম সাইজে আমরা বানিয়ে ফেলবো, খুব বেশি একটা বড় করিনি লুচিগুলো, ছোট ছোট সাইজের করেছে, যেহেতু আমাদের এখানে খুদে গেস্ট ইনভাইটেড রয়েছে, তার জন্য সাইজটা একটু খুদে খুদে হয়ে গেছে। তো নো প্রবলেম, নো ইস্যু। একটু ওয়েদার ঠান্ডা, বর্ষা হলে কাদের এরকম লুচি, ছোলা বাটোরে, চানা মশলা এগুলো খেতে ভালো লাগে, সো প্লিজ জানিও। আমার তো একটু বর্ষা পড়লে একটু খিচুড়ি, একটু লুচি, ব্যাস একটু স্পাইসি খাবার খুব পছন্দ হয় আমার বর্ষা আসলে, বা ঠান্ডা ওয়েদারে, যে কোনো ওয়েদারে এইসব খাবার খেতে আমার খুব ভালো লাগে। লুচি, চানা মশলা এগুলো যে আমার খুব বেশি ফেভারিট সেটা নয়, মাঝে মাঝে ইচ্ছে করে, মানে মুড ওয়াইফ, আর কিছুই না। তা দেখো সুন্দর করে এটাকে বেলে নিলাম আমি আমার দিদি। আমি ক্যামেরাটা করেছি আর আমার দিদি এটা সুন্দর করে বানিয়েছে। বাড়িতে থাকলে বেশিরভাগ সময় ক্যামেরা করার জন্য আমিই ক্যামেরাটা করি, আর আমার দিদি বসে বসে এখানে ম্যাক্সিমাম রেসিপি আমার দিদি করে, আর আমি ওকে জাস্ট একটু হেল্প করে দিই। আমার কিন্তু ওয়েদারে খাবার চেঞ্জ করতে, ডিশেসগুলো চেঞ্জ করতে খুব ভালো লাগে। আমি কিন্তু এমনি সবসময় খাই না, কিন্তু যখন খাই তখন সেরাটা বেছে নিয়ে খেতে পছন্দ করি। তো সেরা সব কিছু সেরা সবসময়ের জন্য কিনে খাওয়া সম্ভব হয় না। আর সকাল সকাল আমার জন্য এত সুন্দর খাবার কে রেডি করে দেবে, কোন দোকানদার রেডি করে দেবে, এটা সম্ভবই নয়। তাই ভাবলাম নিজেরাই তো হাতে করে খাই, এক্সপিরিয়েন্সও হয়ে যাবে, ভবিষ্যতেও কাজেও লাগবে। আমার এই লুচি ফোলাগুলো দেখে মনে পড়ে গেল অনেকদিন বাড়িতে ফুচকা বানানো হয় না, তো ভাবছি একদিন ফুচকাও ট্রাই করব। তোমরা কি বলো? যদি তোমরা একমত হয় সো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে আমি ফুচকা তৈরি করব কি না। তো দেখো কত সুন্দর হয়েছে, লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে। এইবার আমরা সবাই মিলে এগুলোকে পরিবেশন করব। তো চলো তার আগে তরকাটাকে আমরা একটু ঢেলে নিই, মানে ছোলা ভাটোরে যেটাকে বলে। তো দেখো কত সুন্দর তরকা এসছে, আর কালারটাও জাস্ট অসাধারণ এসছে, অসাধারণ। সত্যি কথা বলতে গেলে এইগুলো সবগুলো শুকনো লঙ্কার কামাল। আমরা বাড়িতে যখন স্পেশাল কোনো কিছু রান্না হয় তখন আমরা শুকনো লঙ্কাটাই ব্যবহার করি। জানি শরীরের পক্ষে একটু ক্ষতিকর, কিন্তু নিজের শরীরে যদি সহ্য হয়ে যায় তাহলে এটা কোনো প্রবলেমই দেখা দেয় না। তো যাই হোক, দেখো পুরো রেডি করে ফেলেছি। এবার একে একে সবাইকে ডাকবো, তোমরাও প্লিজ চলে আসো এই সুন্দর লুচি। এটা কি খাচ্ছ ওটা? কি তুমি বলো কি খাচ্ছ? কি খাও? লিচু না, লুচি। আমাকে দেবে? দেবে না? হ্যাঁ ঠিক আছে, খাও লুচি। কি বেয়ার ফ্যার আবার কি? তাই? হ্যাঁ, সকালে লুচি খেতে যা ভালো লাগে না। কে খাওয়ালো এগুলো? মাসি। তাই? তো আমাদের তো লুচি খাওয়া প্রায় শেষ হয়ে গেল। তো তোমরা কি করছো? তাকিয়ে না দেখে প্লিজ একটা ফলো করে দাও, আর আমার ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তো এখনকার মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো।